বন্ধুগণ, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু হয়ে গেছে। প্রথমে নেপাল, আগের দিন নেপাল, পরের দিন ফ্রান্স, এভাবে বিভিন্ন জায়গায়। আগে তো হয়েছে আফগানিস্তান, তারপরে বাংলাদেশ, তারপর শ্রীলঙ্কা, এখন নেপাল। নেপালে পরে আবার ফ্রান্সের দাঙ্গা শুরু হয়ে গেছে ভেতরে, দেশের ভেতরে বিভিন্ন প্রচণ্ড পরিমাণ দাঙ্গা। এটা হচ্ছে নেপালের পুরো ভিডিও। এখানে কি হয়েছে না, সমস্ত সোশ্যাল চ্যানেল সব বন্ধ করে দিয়েছে, যার জন্য সরকারের প্রতি মানুষের বিভিন্ন ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভের ফলে মানুষ অনেক দিন ধরেই সরকারের যে বর্তমান যে সরকার, তাদের প্রতি খুশি ছিল না। সেই জন্য সোশ্যাল মিডিয়ায় সবাই আন্দোলন করছিল, কিন্তু সরকার থেকে তা বন্ধ করে দেওয়া হয় এবং পাবলিকরা রাস্তায় নেমে যায়। এরপরে তারা সংসদ ভবন ঘেরাও করে, কিন্তু সংসদ ভবনে আর্মিরা তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার অর্ডারে তাদের উপরে অত্যাচার করা হয় এবং গুলি করা হয়, যার ফলে প্রচুর সাধারণ মানুষ মারা যায়। তারই পরিপ্রেক্ষিতে পরের দিন, অর্থাৎ কাল 9 সেপ্টেম্বর 2025, সবাই সংসদ ভবন ঘেরাও করে সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়ে। ঢোকার পরে এবার দেখেছেন কীভাবে সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়েছে সবাই ঢুকে পড়ে যে যার মতন সব যা পাচ্ছে হাতে সব নিয়ে চলে যাচ্ছে। নিয়ে চলে যাওয়া শুধু তাই নয়, যত নেতা মন্ত্রী যাকে পারছে তাকেই মারছে, ধরে ধরে মারছে, রাস্তায় মারছে, তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা দেখুন সংসদ ভবনের ভেতরে। এই দেখুন, এটা হচ্ছে বিত্তমন্ত্রী, নেপালের বর্তমান বিত্তমন্ত্রী, অর্থমন্ত্রী, তাকে ধরে রাস্তার মধ্যে ধরে পিটাচ্ছে, এই পালাচ্ছে। দেখেছেন একজন কীরকমভাবে দৌড় থেকে লাফ মেরে এসে কীরকম লাথি মারলো, পড়ে গেল, তারপরও তাকে রক্ষা করছে না, তাকে উল্টে মারছে। এবার দেখুন এর পরের চিত্র দেখুন, বিভিন্ন জায়গায় তারা পুড়িয়ে দিয়েছে। এরপরে মানে যেখানে যেখানে যা পেয়েছে, মল থেকে শুরু করে সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, গাড়ি, নেতাদের গাড়ি, যেখানে যা পারছে, মোটর সাইকেল সব পুড়িয়ে দিচ্ছে। পুড়িয়ে একেবারে মানুষের রাস্তায় একদম পুরো আন্দোলন শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, তারা সংসদ ভবনের সামনে যেখানে পুলিশদের বা আর্মিদের কাছে যে অস্ত্র পেয়েছিল, সেগুলোও তারা কেড়ে নিয়েছে। দেখুন বারবার ছবিটা দেখাচ্ছে নেপালের যে এটা একটা নেতা মন্ত্রী গাড়ি সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তাকে আটকে নিয়েছে রাস্তায় আটকে দিয়ে। শুধু তাই নয়, রাস্তা আটকে দিয়ে তাকে মারা হয়েছে। এখন এই দেখছেন এই সংসদ ভবনের উপরে সবাই মিলে তাণ্ডব করছে, সবাই ঢুকে পড়েছে ভেতরে। আর্মিরা স্যারেন্ডার করে দিয়েছে তাদেরকে। এবার সংসদ ভবনে শুধু ঢুকেই নি, তারা দেখুন আস্তে আস্তে সব জ্বালিয়ে দিয়েছে পুরো। এখন সংসদ ভবনের ভেতরে যা যা পেরেছে পুরো জ্বালিয়ে দিয়েছে পুরো। এখন মোটামুটি সংসদ ভবনটা দেখেছেন পুরো যত পারছে, মানে যে যেরকম পারছে সবাই এসে পুরো একেবারে, মানে যে পূর্বে যেরকম আফগানিস্তানে, বাংলাদেশে এবং শ্রীলঙ্কায় আমরা যেই চিত্র দেখেছিলাম, সেই চিত্র নেপালের ভেতরে সংসদ ভবনে সব ঢুকে পড়েছে। রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী ভবন, যেখানে যা পেরেছে সবাই ঢুকে পড়ে আন্দোলন সৃষ্টি করেছে এবং যে যেরকম খুশি বন্দুক নিয়ে লাফালাফি করছে। সব বন্দুক ছিনিয়ে নিয়েছে আর্মিদের কাছ থেকে, দেখেছেন? তো ছাদের উপর উঠে তারা আন্দোলন করছে। তো সংসদ ভবনটা কীরকমভাবে জ্বালিয়ে দিয়েছে দেখুন। হাজার হাজার লক্ষ লক্ষ সব লোকজন, কাতারে কাতারে লোকজন এখানে এসে দাঙ্গা করছে, দেখেছেন কীরকমভাবে ওরা সংসদ ভবনের উপরে। এই হচ্ছে নেপালের কালকের চিত্রটা খুবই মর্মান্তিক এবং দেশের পক্ষেও খুব ক্ষতিকর। যে সংসদ ভবনটা দেখুন এবার পুরো জ্বালিয়ে দিয়েছে, দাও দাও করে জ্বলছে, পুরো আগুনের ধোঁয়া চারিদিকে একেবারে। সংসদ ভবনের যা অবস্থা, এটা যেরমভাবে পুড়িয়েছে সেটা আর রিকভারি করা যাবে না। পুরো সরকারি সম্পত্তি পুরো নষ্ট, কোটি কোটি টাকা নষ্ট। এর জেরে বর্তমান যে প্রধানমন্ত্রী, সে পালিয়ে গেছে এবং তাকে পালানোর জন্য তাকে আলাদা করে প্রশাসন থেকে তাকে হেলিকপ্টারের ব্যবস্থা করে তাকে বের করে দেওয়া, নিরাপদ জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে। এরপর প্রধানমন্ত্রী ওখানকার রেজিগনেশন দেওয়ার পরেও তাদের ক্ষোভ যায়নি। পুরো সংসদ ভবনটা দাও 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 করে চলছে। এই হচ্ছে নেপালের অবস্থা।
দেখেছেন কীভাবে জ্বলছে নেপাল, সংসদ ভবনটা কীভাবে জ্বলছে। সাধারণ মানুষরা আস্তে আস্তে করে নেতাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লাস্টে একটা জন আন্দোলন এবং বিক্ষোভ শুরু হয়েছে, যাতে তাদের নিজস্ব জ্ঞান নেই। দেখুন প্রধানমন্ত্রীকে আলাদা জায়গায় হেলিকপ্টার করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তারপরে তিনি ইস্তফা দিয়েছেন। এই প্রধানমন্ত্রী শুধু নয়, তাদের এই বর্তমান যে নেতা তাদের উপরে সব ক্ষোভ। এই দেখুন, এটা পরের দিন 10ই সেপ্টেম্বর সাংবাদিকরা ঢুকে এর ভেতরে চিত্রটা, সংসদ ভবনের চিত্রটা কি অবস্থা, পুড়ে শেষ হয়ে গেছে। এটা পরবর্তীকালে বিভিন্ন চ্যানেল থেকে ঢুকে ভেতরে পুরো চিত্র, সংসদ ভবনের চিত্র পুরো শেষ করে দিয়েছে, পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। যেখানে সাংসদরা বসে, যেখানে মিটিং হয়, যেখানে রেস্টরুম, প্রত্যেকটা জায়গায় ঢুকে 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 পুরো জ্বালিয়ে পুড়িয়ে চেয়ার টেবিল ফ্রিজ এসি সমস্ত কিছু পুরো পুড়িয়ে ছাড়খাড় হয়ে গেছে। এবার দেখুন পরবর্তী ভিডিওটা, এটা হচ্ছে ফ্রান্সের প্যারিস, যেটা 10ই সেপ্টেম্বর 2025 এই আন্দোলনটা শুরু হয়েছে। এটাও বর্তমান রাষ্ট্রপতির বিরুদ্ধে এটা আন্দোলন। এখানে যা বাজেট পেশ করেছে তাতে জনসাধারণ খুশি না, এবং তাদের যে আচরণ, তাদের যে নিজে খাবে নিজে চলবে আর কাউকে কিছু দেবে না, এরকম একটা মনোভাব, এটা জনসাধারণ আর সহ্য করতে পারছে না। তারা আস্তে আস্তে মোটামুটি বিক্ষোভ করছিল, বিক্ষোভ করতে 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 আজকে 10ই সেপ্টেম্বর এটা পুরো জন আন্দোলনে পরিণত হয়েছে। হাতের পাশে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। এখানে সেনাবাহিনীরা র্যাব নিয়ে দেখুন জ্বালিয়ে দিয়েছে পুরো, একেবারে ব্রিজের নিচে গাড়ি ফাড়ি যা পারছে জ্বালিয়ে দিয়েছে। আজকে 10ই সেপ্টেম্বরের আন্দোলন, 10ই সেপ্টেম্বর 2025 সাধারণ মানুষরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে করতে লাস্টে একদম প্রচণ্ড বাঁধ ভেঙে গেছে, এবং তারা সমস্ত কিছু ভাঙচুর থেকে আগুন লাগানো থেকে শুরু করে আন্দোলন মারপিট সব শুরু করে দিয়েছে। এটা ফ্রান্সের প্যারিসেই নয়, প্যারিসের পর থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে। এই আন্দোলনটা লাস্টে কোথায় গিয়ে থামবে কেউ জানে না। এখন প্রশাসনও কিছু করতে পারছে না, তারা এখন লাচার হয়ে বসে আছে। দেখেছেন কীরকম আন্দোলন করছে, কিন্তু প্রশাসনের কোনো ক্ষমতা নেই তাদেরকে আটকানো, কারণ এটা জন আন্দোলনের রেস। এইভাবে যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে যদি আন্দোলন লেগে থাকে, তাহলে পৃথিবী শেষ হতে আর দেরি নেই। আর কোনো বাইরের শক্তি কিছু করতে হবে না, এটা নিজের দেশেরই সব নাগরিকরা এই বিক্ষোভ। তো এর থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে নেতা মন্ত্রীরা আর বেশি দিন তাদের মনের মতন করতে পারবে না। জনসাধারণ একবার যদি খেপে যায়, তাহলে মানুষ, সে মন্ত্রী হোক আর নেতা হোক আর যেই হোক, তাদেরও একদিন শেষ হবে। কিন্তু তাও আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সম্পত্তি সরকারি সম্পত্তি নয়, এই সম্পত্তি শুধু জনসাধারণের সম্পত্তি। এগুলো নষ্ট করা মানে জনসাধারণের জিনিস নষ্ট করা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে সবাইকে। তো নেতাদেরও খেয়াল রাখতে হবে যে সাধারণ মানুষের পাশে যাতে দাঁড়ানো যায়, যাতে এরকম কোনো আন্দোলন পরবর্তীকালে যাতে না হয়। এই আন্দোলন দেখেছেন পাশাপাশি নেপালের ছবি, আর এরই পাশাপাশি ফ্রান্সের প্যারিসের ছবি। এটা আজকের ছবি আর ওটা কালকের ছবি। নেপালের ছবি এটা দেখছেন, এটা কালকের ছবি 9 সেপ্টেম্বর 2025। আর এরই আশেপাশে যেটা আছে ফ্রান্সের, যেটা আজকের ছবি, আজকের 10ই সেপ্টেম্বর 2025-এর ছবি। প্রতিদিন কোনো না কোনো এই আন্দোলন সারা একটার পর একটা দেশে ছড়িয়ে যাচ্ছে। এই আন্দোলন থেকে আমাদের কীভাবে নিস্তার করতে হবে, আমাদের নেতা মন্ত্রীদের ভাবতে হবে, জনসাধারণকে ভাবতে হবে, নয়তো পৃথিবী শেষ হয়ে যেতে আর বেশি দিন সময় নেই। সুতরাং আসুন আমরা সকলে চেষ্টা করি যাতে শুধু মানুষ কি বলছি না, সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে যত নেতা মন্ত্রী যত আছে আমলা, তাদেরকে সকলকে একসাথে মিলেমিশে আলোচনা করে যাতে দেশ সুষ্ঠুভাবে চলে সেদিকে নজর দিতে হবে। দেখেছেন কীরকমভাবে প্যারিসে আন্দোলন আজকে চলছে। সারা যত মানুষ, যত বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত ছেলে মেয়ে সকলে রাস্তায় নেমে গেছে, সকলে রাস্তায় নেমে এই আন্দোলনে যোগ দিয়েছে। এতে বোঝা যায় যে মানুষ একবার যদি খচে যায়, মানুষ একবার যদি রেগে যায়, তাহলে আর
পৃথিবীর কোনো শক্তি নেই তাদের আটকানো। ঠিক আছে, আমাদের বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, আমাদের বাঁচতে হবে।